নীতি আয়োগের বৈঠকে মমতাকে হেনস্থা অপমান, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের, অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। নীতি আয়োগ বৈঠক ইস্যুতে নিন্দা প্রস্তাব অধিবেশনের শুরুতেই ঝামেলা শুরু হয়, ওয়াকআউট করে বিজেপির বিধায়করা। বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাবো। আপনারা জানেন যে নীতি আয়োগে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি মিটিং এ গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন। ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা দুটো এক নয়। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় 1,56,000 কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে। এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প, ফিনান্স কমিশন, মার্কেট লোনের উপরে চলে, আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে, কি বলছেন তিনি শোনাবো। এটা একটা সস্তার নাটক ছাড়া কিছু না। তার কারণ আয়নার সামনে দাঁড়ালে তাদের নিজেদেরকেও স্বীকার করতে হবে যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন 7 বারের সাংসদ ও প্রাক্তন 4 বারের কেন্দ্রের মন্ত্রী এবং বাংলার 3বারের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে গিয়ে বিজেপি বিরোধী রাজ্যগুলোর প্রতি বাজেট বঞ্চনার কথা, বাংলার ন্যায্য পাওনা আটকে রাখার প্রতিবাদ করার সময় কিভাবে অপমানসূচক ভাবে তাকে বলতে বাধা দেওয়া হয়, তাকে বলতে দেওয়া হয় না। খুব স্বাভাবিকভাবে এই আচরণে অনেক বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হবে, এটা খুবই স্বাভাবিক এবং সেটা বাংলা বিদ্বেষী বিজেপি মেনে নিতে পারবে না। তাই বিজেপির বিধায়করা নাটক করবে, বেরিয়ে আসবে। তারা এই সমস্ত নাটক করেই রাজনীতিতে বেঁচে থাকতে চাই। উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, কিভাবে বাংলা ভাগ করা রুখতে হয় আমাদের জানা। বিধানসভায় নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। বাংলা ভাগের পক্ষে যেসব মন্ত্রী সাংসদরা সওয়াল করছেন, বিধানসভায় দাঁড়িয়ে তারা বক্তব্য জানাক, ভোটাভুটি হোক, কাদের জয় হবে দেখা যাবে। বিধানসভায় রেজলিউশন নেওয়া উচিত, অধিবেশনে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এ নিয়ে আমরা কথা বলবো। প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে যে মন্তব্য করেছেন, তারপরে বিজেপির পক্ষ থেকে কোনো বিধায়কের কোনো রিয়াকশন কিছু রয়েছে? দেখো, বঙ্গভঙ্গ নিয়ে স্পেসিফিক ভাবে বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে কোনো রিয়াকশন এখনো পাওয়া যায়নি। তবে বিজেপি প্রায়শই যে কথা বলে থাকে, যেহেতু উত্তরবঙ্গে বিজেপি মানে এমএলএ সংখ্যা বেশি, এমপির সংখ্যা বেশি, সেই জন্য বিজেপির পক্ষ থেকে প্রায়শই একটা বিষয় বারবার দাবি তোলা হয় যে উন্নয়নের নিরিখে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কিছুটা পেছিয়ে রয়েছে, সেখানে রাজ্য সরকার ততটা অ্যাক্টিভ নয়, তারা অনেক কিছু উন্নয়নের খাত থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং এই বঞ্চনার কথা তুলে ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষকে প্রভাবিত করে কোথাও যেন বাংলাকে ভাগ করার একটা যে চক্রান্ত বা একটা চেষ্টা বা একটা জনমত গড়ে তোলা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই তোলা হচ্ছে। এটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যায়, যদিও এই বিষয়টাকে কোনোভাবেই যে রাজ্য সরকার এবং রাজ্যের যে 9.5 কোটির ওপর মানুষ রয়েছেন, তারা যে এই বঙ্গভঙ্গ আর চান না। একবার বাংলাকে ভাগ করা হয়েছিল, তারপর থেকে ঐতিহাসিকভাবে সেই ফুলের খেসারত বা সেই মানে কাটা ঘা এখনো যে দগদগ করছে,
সেটা কিন্তু প্রতিটা বাংলার মানুষের মধ্যেই সেটা রয়ে গেছে। ফলে বাংলার মানুষ আর নতুন করে যে বাংলাকে ভাগ করার পক্ষে নয়, এটা কিন্তু মুখ্যমন্ত্রীও বোঝেন। সেই জন্যই তিনি বারবার বলছেন যে সমস্ত সাংসদ, যে সমস্ত বিধায়ক, যে সমস্ত মন্ত্রীরা, নেতারা রয়েছেন যারা বাংলা ভাগের বিরুদ্ধে, বাংলা ভাগ নিয়ে, ভাগ করার বিষয় নিয়ে যারা বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য তুলে ধরছেন, তারা প্রয়োজনে বিধানসভায় আসুক, বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে একটা রেজলিউশন নেওয়া হোক এবং সেখানে দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য পেশ করুক। প্রয়োজনে বিধানসভার অন্দরে ভোটাভুটি হোক, এই ভোটাভুটি প্রমাণ করে দেবে যে বাংলার মানে সিংহভাগ মানুষ বাংলাকে ভাগ করার পক্ষে না বিপক্ষে। ধন্যবাদ, একদমই অনেক ধন্যবাদ দুর্গা দাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।